আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের এই ভিডিওটার টপিক ছিল হচ্ছে যে আমরা এই ভিডিও থেকে শুরু করব যে কোন কোন কন্ডিশন কভারেজ কাকে কাকে সাবসুম করতে পারে। তো প্রথম যে টপিকটা আমি নিয়েছি সেটা হচ্ছে বেসিক কন্ডিশন কভারেজকে দিয়ে আমরা দেখব যে তারা কি কম্পাউন্ড কন্ডিশন কভারেজ এবং এমসিডিসিকে কভার করতে পারে কিনা। ওকে, দ্য সিম্পল অ্যান্সার ইজ নো। বেসিক কন্ডিশন কভারেজ কম্পাউন্ড কন্ডিশনকেও কভার করতে পারে না, এমসিডিসিকেও কভার করতে পারে না। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আগে দেখাচ্ছি যে বেসিক কন্ডিশন কভারেজ কি, মানে মানে আমাদের এক্সামে যে দেখাতে হবে, যে এটাকে প্রমাণ করে দেখাতে হবে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো আমি ওই আগের এক্সাম্পলগুলোই নিচ্ছি, সেম এক্সাম্পলই নিয়েছি যে ইফ এ অর বি প্রিন্ট হ্যালো। তো বেসিক কন্ডিশন কভারেজ হিসেবে আমরা কি জানি, যে বেসিক কন্ডিশন কভারেজ হিসেবে আমাদের কিন্তু সিম্পলি একটা কাজ করলেই হবে। সাপোজ আমরা টেস্ট কেস 1, সো আমার প্রথমটা যদি ট্রু, কন্ডিশন এ ট্রু এবং কন্ডিশন বি ফলস হলো, এবং কন্ডিশন টুতে জাস্ট যদি আমি কন্ডিশন এ কে ফলস করি এবং কন্ডিশন বি কে ট্রু করি, তাহলে কিন্তু আমাদের বেসিক কন্ডিশন কভারেজ হয়ে যায়, আমাদের কিন্তু আর বেশি কিছু করা লাগে না। বাট কম্পাউন্ড কন্ডিশন কভারেজ কি সেম? না। কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকটার কন্ডিশনের জন্য যত রকমের অ্যান্সার বা যত রকমের কম্বিনেশন পসিবল সবগুলাই করতে হবে। সো এইটা ট্রু, দেন এটা ফলস, দেন হচ্ছে এইটা ট্রু, এইটা ট্রু, এইটা ফলস, এইটা ট্রু, এইটা ফলস, এইটা ফলস। ঠিক আছে, এটা টেস্ট কেস 1, টেস্ট কেস 2, টেস্ট কেস 3, সরি, এটা হচ্ছে টেস্ট কেস 3, এটা হচ্ছে টেস্ট কেস 4। ওকে, সো এইভাবে যদি আমরা এক্সপ্লেন করি যে প্রথমে লিখবো যে বেসিক কন্ডিশন কভারেজ ক্যানট সাবসিউম দ্য কম্পাউন্ড কন্ডিশন কভারেজ। কারণ আমরা এরকম একটা ছোট্ট একটা এক্সাম্পল নিব, এক্সাম্পল নেওয়ার পরে আমরা দেখাবো যে বেসিক কন্ডিশন কভারেজের মধ্যে শুধুমাত্র এইরকমভাবে ট্রু ফলসের একটা কম্বিনেশন করতে পারলেই হয়েছে। বাট কম্পাউন্ড কন্ডিশন কভারেজের ক্ষেত্রে আমাকে কিন্তু ইচ পসিবল কম্বিনেশনকেই কনসিডার করতে হবে। সো এর জন্যই আমাদের বেসিক কন্ডিশন কভারেজ ক্যানট সাবসিউম কম্পাউন্ড কন্ডিশন কভারেজ। ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে বেসিক কম্পাউন্ড কন্ডিশন কভারেজ ক্যানট সাবসিউম এমসিডিসি।